বেনারসে এসে আমাদের প্রথম ইচ্ছা ছিল দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখার, আর সেই মতনই আমরা এখন রেডি হয়ে যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। হোমস্টের এই সানরুফটা খুব পছন্দ হয়েছে আমার। এমনভাবে তৈরি করা একদম একতলা অবধি আলো পৌঁছে যাবে। আমরা নিচে এসে গেছি, আর এই হচ্ছে রামায়া হোমস্টে। আমরা আছি 3 তলায়। টোটো থেকে নেমে হাঁটতে শুরু করেছি, আর ওই যে সামনে দেখা যাচ্ছে গোধলিয়া মোড়ের সেই চেনা নন্দীর মূর্তিটা। এই হচ্ছে সেই দশাশ্বমেধ ঘাট। কত যে মানুষ ভিড় করেছে সন্ধ্যা আরতি দেখার জন্য। সাতটা বাজলেও আকাশের আলো কিন্তু এখনো একটু একটু আছে, আর তারই মাঝে গঙ্গার ওপর এই রং বেরঙের লাইট জ্বলা নৌকাগুলো এত সুন্দর লাগছে। আর কত যে মানুষ এসেছে গুণে শেষ করা যাবে না। নৌকা থেকে আরতি দেখার মজাই আলাদা, তাই আমরাও একটা নৌকাতে বসে পড়লাম আরতি দেখার জন্য। बस यही लास्ट है। ठीक है ठीक है ठीक है ना सर, दिखा दे रहे हैं। ठीक है यहाँ पे भैया हम लोग रोड चलाते हैं भैया। আরতি দেখার পর আমরা চললাম নৌকায় করে বেনারসের ঘাটগুলো দেখার জন্য।
বেনারসের ঘাটগুলো যেন আরও মায়াবী হয়ে যায়। ভারতের প্রাচীনতম শহর যেন রাতের অন্ধকারে আলো আধারের রঙে মিশে ফিরে যেতে চায় পুরাতনের দিনগুলোয়। গঙ্গার জলে নৌকায় ভাসতে ভাসতে মনটা বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে। তখন মনের মধ্যে কোনো চিন্তাই আসছে না, শুধু নীরবতা আর শান্তি। মনে হচ্ছে আমি রাজকন্যা আর নৌকায় করে ভেসে বেড়াচ্ছি আমার রাজ্যে এই মায়াবী সন্ধ্যায়। মনটা শুরুতে ভালো ছিল, কিন্তু মণিকর্ণিকা ঘাটের সামনে এসে কেমন নির্জীব হয়ে গেল। কথায় আছে এই ঘাটের চিতার আগুন নাকি কোনোদিনও নেভে না। আমরা জীবনে যে প্রতিনিয়ত একে অপরকে টেক্কা দিয়ে লড়াই করি, কিন্তু শেষ পরিণতিটা সবার একই। আমাদের নৌকা সফর শেষ, আর তার সঙ্গে আমার জীবনে আর একটা মনে রাখার মতন ঘটনা যুক্ত হলো। আমরা এখন এসেছি বিশ্বনাথ মন্দিরের গলির দোকানগুলো ঘুরে দেখার জন্য।
দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর শাড়ি, হার, কাচের চুড়ি আরও অনেক কিছু আছে। এতক্ষণ ঘুরে খুব খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি ধোসার স্টলে, আর মশলা ধোসার অর্ডারও দিয়ে দিয়েছি। এই ধোসার স্টলের সামনেই রয়েছে বেনারসের বিখ্যাত চাটের দোকান কাশী ভান্ডার, কিন্তু এত ভিড় যে ঢোকার কোনো চান্সই পেলাম না। আমাদের হোমস্টে থেকে গধুলিয়া মোড় 1.5 কিলোমিটারের মতন রাস্তা। টোটো ভাড়া নিয়েছিল 150 টাকা করে, আসা যাওয়া দুটো টাইমে। আর আমরা যে নৌকায় চড়ে পুরো ঘাটগুলো দেখেছিলাম, সেটা যেহেতু শেয়ার্ড নৌকা ছিল, তার জন্য পার হেড ভাড়া পড়েছিল 200 টাকা করে। হোটেলে ফেরার সময় ভেজ থালি কিনে এনেছিলাম, সেটা দিয়ে এখন ডিনার করব। আর সেই সঙ্গে এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে জানিও।